আজ বাচ্চা থেকে বড় সকলের জন্য একটা নয় দুইটি হেলদি জলখাবার বা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানানো খুবই সহজ, ভীষণই হেলদি। আর যারা ব্রেকফাস্টে একটু হেলদি কিছু অপশান রাখতে চাও তাদের জন্য মাস্ট ট্রাই একটা রেসিপি। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ আমাদের রেসিপি ওটস পোহা আর ওটস প্যানকেক। তো সবার প্রথমেই এখানে আমি 250 গ্রাম মশালা ওটস নিয়েছি। এটা হচ্ছে মশালা ওটস। তো তোমরা চাইলে নর্মাল যে ওটস মার্কেটে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো। তো বাড়িতে আমার মশালা ওটস ছিল, তো সেই জন্য মশালা ওটস দিয়েই বানাবো। আর আজকের রেসিপি আমি বানাচ্ছি 3 জনের মতন, তো সেই অনুযায়ী কোয়ান্টিটি রেখেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতন কোয়ান্টিটিটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। তো এখানে 250 গ্রাম মশালা ওটস নিয়েছি। এবার এরই মধ্যে 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু নুন। যেহেতু মশালা ওটস এর মধ্যে নুন থাকেই, আর তাই আমি একদম সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি। আর তোমরা যদি নর্মাল ওটস ব্যবহার করো সেক্ষেত্রে নুনের পরিমাণটা অবশ্যই পরিমাণ মতন দেবে, নাহলে ওটসটা খেতে একদম বাজে লাগবে। সাথে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো অরিগ্যানোটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার আমরা রেডি করে নেব। প্রথমে অল্প পরিমাণে একটু দুধটা দিলাম, দিয়ে খুব ভালো করে ওটসের সাথে একবার মিশিয়ে নেব। আর এখানে আমি 1 কাপ পরিমাণে দুধটা রেখেছি, যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী দেব। তো এখানে আমি পুরো 1 কাপ দুধটাই দিয়ে দিলাম। যেহেতু ওটসটাকে আমরা কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দেবো, আর এইভাবে রেখে দেওয়ার ফলে কি হবে, ওটস দুধ কিন্তু অনেকটাই অ্যাবজর্ব করে নেবে আর ব্যাটারটা ঘন হয়ে যাবে। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। আর ব্যাটারটা যাতে খুব ভালোভাবে স্মুথ হয় সেই জন্য 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিলাম। তো ব্যাটারটা তো আমাদের তৈরি হয়ে গেল। এবার প্যানকেক বানানোর জন্য ফ্রাই প্যানের মধ্যে অল্প সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। এবার 1 হাতা ব্যাটার নিয়ে প্যানের ওপর দিয়ে দিলাম, দিয়ে এবার হাতা দিয়ে চারিদিকটা এইভাবে একটু স্প্রেড করে দিলাম। খুব বেশি পাতলা করার দরকার নেই, একটু মোটার ওপরই রাখতে হবে। আর ওপর থেকে একটু কালো তিল ছড়িয়ে দিই, এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার চাপা দিয়ে বেশিক্ষণ না, 30 থেকে 40 সেকেন্ড একটা সাইড হয়ে যাওয়ার পরই উল্টে দেব। আর এই যে দেখো, অপর সাইডটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার চারিদিকটা থেকে আরও একটুখানি তেল ছড়িয়ে দিয়ে এবার নিচের দিকটাও আমরা ভালো করে এটাকে ফ্রাই করে নেব। এই ওটসের প্যানকেক বানাতে খুব বেশিক্ষণ সময়ও লাগে না, আর এটা ভীষণই হেলদি। বাচ্চাদের খেতে কিন্তু খুবই ভালো লাগবে, যেহেতু এটার মধ্যে ডিম দেওয়া আছে। আর এই রকমভাবে মুখরোচক একটা ওটসের জলখাবার হলে বাচ্চাদের আর কিছুই লাগবে না। রোজ একঘেয়েমি জলখাবার না বানিয়ে মশালা ওটস দিয়েও তোমরা এইভাবে প্যানকেক বানিয়ে নিতে পারো। একই রকমভাবে বাকি সবকটা প্যানকেক বানিয়ে তুলে রেখেছি। প্যানকেক তো আমাদের তৈরি হয়ে গেল। এবার বানিয়ে নেব ওটস দিয়ে উপমা। তো ওটসে উপমা বানানোর জন্য প্রথমেই দেখো, এখানে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে বাদাম। এখানে কাঁচা বাদাম নিয়েছি, তাই আমরা এখন বাদামটাকে একটু ফ্রাই করে নেব। তোমরা যদি ভাজা বাদাম ব্যবহার করো তাহলে এই জায়গাটা স্কিপও করতে পারো। তো বাদামটা ভেজে নেওয়ার পর তুলে রাখবো। আর তোমরা চাইলে কাজু বাদাম দিয়েও করতে পারো, সেক্ষেত্রে কাজু বাদামটাকেও একটু ফ্রাই করে নিতে হবে। আচ্ছা, এবার আমরা ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিচ্ছি বিউলির ডাল, আর দিয়ে দেবো হিং, খুবই সামান্য পরিমাণে, সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 1/2 চা চামচ কালো সর্ষে। এবার ফোড়নগুলো ভাজার যখন সুন্দর একটা গন্ধ বেরোবে আর বিউলি ডালের কালারটাও বেশ ব্রাউন কালার আসবে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, আদা, কাঁচা লঙ্কা চপ করে রেখেছি। তো প্রথমেই আমরা দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়ে 30 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, কারণ গাজরটা ভাজতেও সময় লাগবে আর গাজরটা কুক হতেও সময় লাগবে। তো পেঁয়াজের সাথে গাজরটাকেও অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে এগুলোকে একটু ফ্রাই করে নেব। তবে খুব বেশি কিন্তু সবজি ফ্রাই করলে হবে না, তাহলে সবজির যে ক্রাঞ্চি ব্যাপারটা সেটা একদমই চলে যাবে।
এবার গাজর আর পেঁয়াজটা ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমরা সবার শেষে দিলাম, যেহেতু ক্যাপসিকাম খুব বেশিক্ষণ সময় লাগে না কুক হতে। এরপর একে একে দিয়ে দিলাম চপ করে রাখা আদা, কাঁচা লঙ্কা, কারি পাতা। এবার আমরা দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। কিশমিশটাকেও সবজিগুলোর সাথে হালকা একটু ফ্রাই করে নিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ওটস। এখানেও আমি 250 গ্রাম পরিমাণে ওটস নিয়েছি, আর এটাও পরিবারের 3 জনের খাওয়ার মতন কিন্তু যথেষ্ট। এবার ওটসটাকে দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু মশলা ওটস, এর মধ্যে আমরা কিছুই কিন্তু ব্যবহার করব না, মশলা সব কিছু দেওয়াই থাকে। আর এমনিতেও উপমা বানাতে কোনো মশলাই কিন্তু দরকার পড়ে না। এবার সাইড থেকে অল্প অল্প করে জলের ছিটা দিয়ে ওটসটাকে আমরা সিদ্ধ করে নেব। খুব বেশি কিন্তু জল দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে ওটসটাকে সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ, অল্প অল্প করে জলের ছিটা দিতে হবে। যখন দেখবে ওটসটা বেশ সিদ্ধ হয়ে যাবে, এর সময় আমরা দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। বাদামটাকে দিয়ে চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিলাম। ওটসে উপমা কিন্তু আমাদের একদম তৈরি। গরম গরম সার্ভ করো, টেস্টের কোনো তুলনাই নেই। ওটস দিয়ে এইরকম হেলদি জলখাবার বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে, এমনকি বড়দের লাঞ্চ বক্সও প্যাক করে দেওয়া যাবে। বানানো খুবই সহজ, যেমন হেলদি তেমনি টেস্টি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপডেট নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।